তারপরে তুমি প্রায়শ্চিত্ত করতে পারবা না। প্লিজ তুমি সুইসাইড করো, আমি চাই তুমি সুইসাইড করো। ইনফ্যাক্ট তুমি যদি সুইসাইড করো না, তাহলে আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রাউডলি বলতে পারবো যে দেখো আমার জন্য একটা ছেলে সুইসাইড করেছে। এই মেয়ে, কি ব্যাপার, তুমি এত পাষাণ কেন? আমি তোমার মতো এই ধরনের পাষাণ নিয়ে আমি ওর জীবনও দেখি নাই। ডিসগাস্টিং। অনন্যা, অনন্যা, আমিও মনে রাখবো তোমার কপালে দুঃখ আছে। আমি তোমার পিছনে এত ইনভেস্ট করেছি, এত সহজ আমি ছাড়বো না। নো ওয়ে। ডাক্তার টুকু, জি রেডি হয়ে নেন। ওই নতুন পেশেন্টকে ঘুমের ইনজেকশন দিতে হবে। স্যার, আমি যেতে পারবো না, আপনি যান। মানে কি? আর আমি তো যাবোই, আমি তো টিম লিডার, আমি ফ্রন্টে থাকবো, একসাথে আমরা মুভ করবো। রেডি হয়ে যান। স্যার, ও আগেও আমাকে একবার কামড়েছে স্যার, আমি পারবো না। কোনো ভয় নাই, আমি তো আছি। নীরা, আপনি পর্যাপ্ত ডোজ দিয়ে একটা ইনজেকশন বানান, ঠিক আছে? চলুন, ভয় পেলে চলবে না। নাই নাই ভয় হবে। নো স্যার, চলুন। হবে হবে জয়। ডাক্তার সাহেব, কি ব্যাপার? এরকম মনে হয় যে আমাকে খুন করবেন। নার্সাবার কি অবস্থা? ভালো তো? আপনার খুব সুন্দর লাগতেছে আজকে। আপনি কে? এখানে কি চাই? লোকে দেখতে আসছেন? কই হাতে ফল ফ্রুট কই? গেট আউট ফ্রম দিস রুম। ডাক্তার সাহেব, তাকে চলে যেতে বলেন। ধরে ফেলো, হ্যাঁ, ধরে ফেলো। ধরে ফেলবো। কে কাকে ধরে? আপনাকে আবার ইনজেকশন দিবেন? এরকম জড়াজড়ি করার কিছু নাই। এই মুখে হাসছি হাসছি আমি তো ইনজেকশনে ভয় পাই না, পরাজয় ডরে না। আগে বলবেন না। হম হম ভাব হইছে। স্যার, অজ্ঞান হচ্ছে না কেন? শুধু পানি না তো? না না স্যার। অনেক জ্বালাইছে। নীরা, ডোজ বেশি ছিল না তো? না স্যার, কি বলেন? এতদিনের অভিজ্ঞতা, মানে আশ্চর্য স্যার। তুমি কি মারা যাবে না তো? না স্যার। তুমি কি কখনো জেলের ভাত খেয়েছো? আপনি যে কি বলেন না স্যার। জেলে কিন্তু দুজনে একসাথে থাকতে হবে। স্যার, আমরা তো আছি। চুপ 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 চুপ। আসো, নিয়ে আসো। জি স্যার। ম্যাডাম, আচ্ছা এটা তো 7 নম্বর সেক্টর না? হ্যাঁ, এটাই তো 7 নম্বর সেক্টর। আচ্ছা 7 নম্বর সেক্টর 39 নম্বর রোড 203 নম্বর বাসা কোনটা বলতে পারবেন? 39 হচ্ছে আপনি ওই যে সোজা গিয়ে হাতের ডানে টার্ন করলে 39 নম্বর। 239 না? জি। ম্যাডাম, আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমরা তো এখানকার স্থানীয়। ওই যে আপনি যে অ্যাড্রেসটার কথা বললেন না, তার ঠিক উল্টো পাশে একটা দোতলা বাড়ি আছে, ওটা আমার বাবার বাড়ি। আপনি কি দেখছেন? ম্যাডাম, আপনাকে আমার খুব পরিচিত লাগছে। আমাকে হয়তো রাস্তাঘাটে দেখেছেন আপনি। এখানে আমি চলাফেরা করি তো, আমার ক্লাসও এখানে, তো রিক্সা নিয়ে আমি যাই আর কি, তো তখন হয়তো দেখেছেন। না 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 ম্যাডাম, আমি এই এলাকায় প্রথম এসেছি। আমি আপনাকে অন্য কোথাও দেখেছি। কোথায় দেখেছি? হ্যাঁ, মনে পড়েছে। আমি আপনাকে টেলিভিশনে দেখেছি। আপনি টেলিভিশনে নিশ্চয়ই অভিনয় করেন। না না ভাইয়া, আমি তো টেলিভিশনে কাজ করি না। আপনি হয়তো অপু বিশ্বাসের কথা বলছেন, তাই না? অপু বিশ্বাস? হ্যাঁ, অপু বিশ্বাসের চেহারা আপনার চেহারা সেম, একরকম দেখতে। এটা জানেন, আমাকে অনেকেরই বলে, যে যখনই আমাকে দেখে সবসময় বলে যে আমাকে
তুই ফোন ধরস নাই? ফোন দই না মানে কি, কই ফোন তো বাজেই নাই গা। যাই হোক, আর শোন, কাম তো করে ফেলছি। কি করছেন? এই যে দেখ, লেটেস্ট একটা সেট পাইছি, সোহান বেড়ে জানাই দেব। আপনি কি জন্য লুকাইছেন ভাই? কই কি লুকাইছি? আমি দেখছি আপনি কিছু একটা লুকাইছেন। এই কি কস, কি লুকামো? আমি ভাবছিলাম ওই যে ওদিকে কেউ জানি আহে নাকি। এই দেখ, ব্যাগে যা ছিল সব আছে, দেখ। তুই কি আগে কিছু দেখছ? ব্যাগে কি আছিল? এই দেখ, সব আছে। মোবাইল যে লুকাইছেন ভাই, এটা আমি দেখছি। ওস্তাদের সামনে যাই, সব কইয়া দিমু। জগা, লন চল, চলেন আর ওস্তাদের কাছে যাই। জেসমিন শোন, তোর হয় না, টায়ার্ড হয়ে গেছি। চল আমরা দুজনে গিয়া কফি হাউসে গিয়ে দুটো কফি খাই, কোল্ড কফি। শুনেন, আমি এখন ডিউটিতে আছি, তুই আছি ডিউটিতে। যখন আমি ডিউটিতে থাকি তখন এসব মস্কার আমি পছন্দ করি না। লন চাই, লন চাই। আরে এটা মস্করা কি এর? ডিউটিতে থাকলে খাওন যায় না, ডিউটি থাকলে খাওন বন্ধ থাকে নাকি? কইছি না আমি যামু না, আগে ওস্তাদের কাছে যামু, তারপর জেনা থেকে মন চাই না ঘুরতে যাবো। লন যান। না না, আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি কফি খাই। এতক্ষণ ধরে এত কষ্ট করছেন, এনে খারাপ থাকবেন কি লিগা? লন যাই, বস আপনার খুশি হয়ে আপনার প্রণাম করবো। লন যাই। আমি কফিটা খাই না। চলেন না, আরে খায় একটা মোড় হয়েছিল, আপনার মনে পাই না। কি হয়েছে? তুই কান্দ দিলে কি হয়েছে? আরে বাবা রে, বিজ্ঞাপন বিরতি না দিয়ে তুমি যেরকম করে কামটা শুরু করছো, না বললে কেন বুঝবো? কান্দ দিলে কি হয়েছে? না বললে বুঝতে লাগবো না। সোমান ভাই আমার সব শেষ। না বললে, আরে হাগল না কানলে তো মায়ও দুধ দেয় না, বুঝন লাগবো তো। আর আরে হাগল আর কিত্যাম কথা হলে কি কি আর করবেন, উহার সাথে একটু লাচালাচি করেন। মামা আপনি কি বলতেছেন? সেটির লগে ড্যান্স মারতাম কিনলে? তা না হলে কথা হলে কি, উহাকে এত অনুরোধ করার কি আছে? আমি তো কিছু জানি না। সেটি মেতাইতেছে, চিল্লাইতেছে, কাঁদতেছে। সেটি আরে কয় না, কিল্লাই কাঁদতেছে। সেটির কে জানি সর্বনাশ করি গেলাইছে না, এনে সর্বনাশ হয়েছে আল্লাহ না জানে। কম তো লাগবো, মেতাই লাভ আসেনি, চিল্লাই কান্দি লাভ আসেনি। তুমি বলি ফেলাও না কে কি করছে। আমার ব্যাগ আর আমার মোবাইল দুইটাই চিন্তায় হয়ে গেছে। ও মা, ছিনতাইকারী লই গেছে। আমি তো মনে করছি কি নাকি। কি যে বলবো, কি এমন মোবাইল সেটা আবার ছিনতাই করে নিয়ে যাবে? ওটা তো কটকটি খাওয়া ছাড়া আর কোনো কাজে লাগবে না। কটকটি খাওয়া ছাড়া কাজ হবে না মানে? আপনি জানেন আমার ফোনটা কত দামি ছিল? কত হবে? ওই 300 350 টাকা হবে। আপনি দেখেননি আমার ওই যে বড় অ্যান্ড্রয়েড ফোনটা? আপনি তো দেখছেন। নাই দেখছি, ফ্যান্টাস্টিক। এরম সুন্দর চেট বাবু রে, চমৎকার চেট। খুব কষ্ট লাগতেছে। কেন কেন হইলো, কেন চিন্তাই করছে? আর বললেন না সোমান ভাই, আমি এই যে সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা লোক আমার এসে বলল যে সে 48 নম্বর রোডটা খুঁজতেছে। তো আমি দেখাই দিলাম। তারপরে সে হুটহাট আমার সাথে কথা বলা শুরু করলো, আমি কোথায় থাকি না থাকি। তারপর আমাকে বলা শুরু করলো, আমাকে বলে সে টেলিভিশনে দেখছে। ওই শুনে আমি খুশিতে তার সাথে গল্পে লেগে গেলাম, কখন যে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে গেল। সোমান ভাই আমি জানি না, আমি অনেক পিছে দৌড়াইছি, ধরতে পারি নাই। না মামা, সেদিন নাই আর এরকম কষ্ট লাগতেছে। সেদিন মোবাইল গিয়ে ছিনতাইকারী লই গেছে। আজকালকার ছিনতাইকারীরা বুঝছেন, হ্যাঁ এরা যে কত টেকনিক অ্যাপ্লাই করে। আর আমরা যখন ছিনতাই করছি তখন করছি মানে যখন ছিনতাইকারী ধরছি আর হ্যাঁ, যখন ধরছি তখন তো অনেক ইজি ধরি ফেলছি আর এখন ধরন অনেক কষ্ট। কে ভালো, কে ছিনতাইকারী, কে সাধু, কে শতানের বাচ্চা, চিননের কোনো উপায় নেই বুঝছেন। সোমান ভাই এখন আমি কি করব বলেন তো? আমার ব্যাগটা কত দামি ছিল জানেন? এই গত ঈদেই কিনছি নিজের টাকা দিয়ে। ব্যাগের মধ্যে যে কত জিনিস ছিল, আমি কি করব আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি চিন্তা করিও না, তোমার জন্য আমরা একটা দান বাক্স খুলে দিও। ওকে? কি বলছেন আপনি? দান বাক্স খুলবেন কিসের জন্য? ওই দুস্থ নিপীড়িত
মানুষের লাই দান বাক্স করলে না, হ্যাঁ। দান বাক্স ব্যাগে মিলে টিয়া পয়সা ফালাই, আস্তে আস্তে জমাই তারে মোবাইল কিনে দিও, ব্যাগ কিনে দিও, ব্যাগ কিছু কিনে দিও, বিনিময়ে কিছু দেন লাগতো না। কি বললেন? আমি দুষ্ট? আপনাদের মতন দুজন মানুষের সাথে আমার কথাটা শেয়ার করে ভুলে যাই। এই, দেখেছো? কথা বলে কি বলবো? মানে এমনও ছাগল বুঝছেন, ঠিকই ভাই ভাই কথা বলবেন সেটি রাজি, উল্টা কথা বলবেন সেটি রাজি না। ঠিকই বলেছেন। স্বার্থ বড় চেলপিস আর চেলপিস, ঠিকই বলেছেন। চুল দড়ি যদি শূন্য এরকম গুড়াই শাড়ি দেওয়া যাইতো, কার্টুন ছবি বানাই দেওয়ার দরকার। তোর এই ব্যাগ নিয়ে আসতে তো দেরি হলো কেন? ওস্তাদ আমি দৌড় দিছিলাম ওই ওদিক দিয়া, আর ওই সেরি আমার পিছু পিছু দৌড়ায়া 22 নম্বর রোড থেকে নিয়ে গেছে। আমি ওই 19 নম্বর রোড ঘুরা তারপর আইছি। কথা কম, দে ব্যাগ দে। খারাপ জিনিস নেই মামা, মোটামুটি ভালোই আছে নাকি? হ্যাঁ, এই রে, এইসব লোকে যাচ্ছিস কি জন্য? যেমনে কইতাছেন এসব মায়াগো জিনিস আপনি আপনার শরীরে মাখবেন, মায়াগো জিনিসের উপর আপনি তো নজর কেন? আমারও বাদ দে, গ্রামে আমার বোন আছে, বোনের কাছে পাঠামো। কি কইছেন আপনি? মানে কি কইলেন? আপনি না একটা নে, কি কি আমি একটা আপনি একটা খাটাস। খাটাস না হলে কি মায়াগো জিনিসের উপর নজর দেওয়া লাগে? এই প্রস্তুত করবি? হ্যাঁ, মহাযুদ্ধ বাধায় তো এই সমস্ত নয়েল পালিশ, এই পালিশ, টোল পালিশ, অমুক পালিশ, তমুক পালিশ কিনে দিস, আর ব্যাগের ভিতর দেখতেছি মাত্র 30 টাকা। ওস্তাদ কোন কি? আপনি মোবাইল পান নাই? মোবাইল? হ্যাঁ, কোন মোবাইল? মোবাইলে তো কোনো নাম গন্ধই নাই। সালাউদ্দিন ভাই, মোবাইলটা গেছে কই? তুই এমন করে কইতাছস মনে হয় মোবাইলটা আমি লুকাইছি। মোবাইল যদি আপনি না লুকান তাহলে মোবাইল গেছে কই? আপনি আমার কোন? এই কি কইলি? মোবাইল আমি লুকাইছি? এমন একটা থাপ্পড় দিব না। সালাউদ্দিন, খবরদার মিথ্যা কথা কবি না, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। সত্যি করে বল, মোবাইল কি করেছিস বল। ওস্তাদ বিশ্বাস করেন, এই মাথা ছুঁয়ে কইতেছি, কসম খাই কইতেছি, আমি মোবাইল সরাই নাই। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। তো শোন, আমি কিন্তু যশোরের ছেলে, আমার চোখে ফাঁকি দিয়ে আমার সাথে যদি কেউ 2 নম্বরই করে তার পরিণাম কি হবে তা তো জানিস। কি জেসমিন? হ্যাঁ ওস্তাদ। ঠিক ওস্তাদ জানি। 30 টাকা ঘোড়া রান্না। তুমি এসছো? কেন ডেকেছেন বলুন। যদি বলি তোমাকে দেখার জন্য আমার বুকটা ছটফট করছিল, তুমি কি বিশ্বাস করবে? না। আমি যদি আমার এই বুকটা ছিঁড়ে দেখাতে পারতাম, আমার এই বুকের মধ্যে শুধু তোমার নাম লেখা আছে। আমার এই বুকে সারাক্ষণ চিৎকার করছে জেরিন 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 জেরিন, আর কত কিছু হচ্ছে। এই বুকের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে, তুমি জানো না। তুমি কি আমার কথা বিশ্বাস করতে পারছো না? আপনি বুক ছিঁড়ে দেখাবেন আমাকে, আর আমি এটা বিশ্বাস করব? অসম্ভব। বিশ্বাস করো জেরিন, অনন্যা আমাকে ছেড়ে চলে গেছে। ও আমাকে ছেড়ে চলে গেছে শুধু একমাত্র তোমার কারণে, মানে তোমার সাথে দেখার কারণে ও আমাকে ভুল বুঝে চলে গেছে। এখন যদি তুমি আমার কাছে ফিরে না আসো, আমি কি করবো? আমি কার সাথে থাকবো? আমাকে তো কাউকে না কাউকে নিয়ে থাকতে হবে। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। একদম ঠিক হয়েছে। আপনাদের মতো ছেলেদের এমনই হওয়া উচিত, যারা একটা রেখে আরেকটার সাথে প্রেম করে। ভুল করেছি, আমি ভুল করেছি। মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? আর শোনো, এই যে ক্ষমা, ক্ষমা হচ্ছে মহৎ একটা কাজ। তুমি আমাকে ক্ষমা করবে না? ক্ষমা নামের কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। তার চেয়ে বরং আপনি আমাকে ভুলে যান, এটাই ভালো হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে তুমি আমার, ভবিষ্যতের পরেও তুমি আমার। আমি তোকে কথা দিচ্ছি। এসব আমার দ্বারা হবে না, আমি চললাম। জেরিন, আরে জেরিন দাঁড়াও, জেরিন, জেরিন এক মিনিট দাঁড়াও, 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 দাঁড়াও। তুমি যদি আজকে আমাকে এভাবে রেখে আমাকে ফেলে চলে যাও, আমি কিন্তু সত্যি এই পানিতে লাফ দিয়ে মরে যাব। আমি মরে গিয়ে প্রমাণ করব যে আমি সত্যিকার তোমাকে ভালোবাসতাম। ডেফিনেটলি আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আজকে তোমার জন্য আমি মরে গেছি। তুমি আফসোস করবে, আর এই শোক তোমাকে সারা জীবন বইতে হবে। তুমি মনে মনে বলবে যে একটি ছেলে আমার জন্য জীবন দিয়ে দিয়েছে। আমি গেলাম জেরিন, আমার বডি তুমি পানিতে পাবে। গেলাম। না,
এত রাগ কেন তোমার? আচ্ছা, যা হয়ে গেছে সব ভুলে গেল। এটাই কিন্তু তোমার লাস্ট চান্স। আর কিন্তু আমার কষ্ট দিবা না, হ্যাঁ? মিজান, মিজান, দেখ এত বেলা পর্যন্ত ঘুমায়। মিজান, আমি তোমার কাকা। হ্যাঁ কাকা। কাকা, আপনি আসছেন কাকা? হ্যাঁ আমি আসছি। কাকা, বসো 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 বসো। কাকা গো, কি হলো, কাঁদতেছো কেন? কাকা, ওরা এত একটা ইঞ্জেকশন ভস করে ঢুকাই দিচ্ছে। এরপরে থেকে আমার খালি জন্মের ঘুম আসে। আমি উঠতে পারি না, কাড়াইতে পারি না, বসতে পারি না, খালি ঘুম আর ঘুম গো কাকা। আচ্ছা আচ্ছা শোনো, এই যে নাও খাও। এই হঠাৎ করে তোমার কান্না বেড়ে গেল কেন? কাকা, এরকম আদর করে আসি বলে আমার কেউ খাওয়াই না গো কাকা। এই জীবনে প্রথমে এত আদর সোহাগ করে খাওয়াইতেছে, যে কারণে আমি আদরের সাথে ফুলাপান হয়ে গেছি গো কাকা। শোনো শোনো, আর কেঁদো না। আমার বাড়িতে যারা তোমরা আছো, আমি সবাইকে আমার সন্তানের মতো দেখি। সবাই আমার সন্তান। খাবো না। কি হলো, তুমি খাবে না কেন? আমি রাগ করছি, খাবো না। কি কারণে রাগ করেছো? আমি কি কারণে রাগ করছি আপনি বুঝেন না অবস্থান। আহা, তুমি না বললে আমি কি করে বুঝবো? বলো না কি হয়েছে। আমি যে এতদিন ধরে এই হাসপাতালে এতিমের মতো পড়ে আছি, আপনি আপনি যাদেরকে সন্তান বলেন, ওই আপনার সন্তান নাকি আমার এই হসপিটালে 1 বছরের জন্য